রাজু, 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 আব্বা কি কন? হালা ফালা তুই কই থাও? তোর কতবার ডাকি। আব্বা আমি যে এনে আসছিলাম। শোন, ডিসিশন ফাইনাল। তুই যদি মোর কথা কথা না হনো, মোর যত জায়গা জমি, এই বাড়ি গাড়ি সব গরিব মানুষ আর এতিমখানায় দান করে দিই। হায় হায়, আব্বাই যদি সব দান করে দেয় তাহলে আমি তো কিছুই পাবো না। আমি লাস্টে পাবো ছাগলের আন্ডা। এবারে তুই কথা কও নাকি তোর কি বোবাই ধরছে? না আব্বা, আপনি কি করেন? আমি আপনার কথা শুনি নাই। কোন কথাটা শুনি নাই কন তো? তুই আমার কোন কথা শুনছ এই ডাক? তোর যে কতদিন ধরে আমি কইতে আছি বিয়া কর বিয়া কর বিয়া কর, তুই আমার কথা শোনো। শোন, সময় পাবি 2 দিন, আজকে আর কালকে। যদি এই 2 দিনের মধ্যে বৌমা নিয়ে ঘরে আইতে পারো তো আইলি, আর যদি না আইতে পারো তো যা কইলাম সব কিছু গরিব মানুষ দান করে দিন। আব্বা আমি তো নিজে গরিব মানুষ, আমারে দান করে দেন। বললাম ইত্রামি করো, একটা লাত্তি মেরে বাইট করে দিব, যেইটা কইছে এইটাই। বৌমা নিয়ে আইতে পারলে ঘরে ঢুকবি, নাহলে ঘরেও হওয়ার দরকার নেই। যা আব্বা যা। আব্বাই যে কখন কি কয় কিছুই বুঝি না। কয় আজকে কালকের মধ্যে বিয়ে করতে। এখন কেমনে বিয়ে করি? আমার যে গার্লফ্রেন্ড আছে ওরে যদি এখন আমি বিয়ের কথা কই তাহলে আমার ময়লা জুতাটা পিটাইব। ওরে বিয়ে করতে করতে তো আরো 4 বছর, 4 বছর আগে তো ও আমার বিয়েই করবো না। এখন কাছে কি করি? একদিকে সম্পত্তি, একদিকে বউ। আমি বউ কই পাই? এত কিছু ভাড়া দেয়, বউ ভাড়া দিতে পারে না। বউ যদি ভাড়া দিত তাহলে একটা বউ ভাড়া নিতাম। ভাই একটু আগে জানি আপনি কি তা কইলাই? ভাই আর কোয়েন না, দেখছেন কত কিছু ভাড়া দেওয়ায় কিন্তু বউ ভাড়া কেউ দেয়। যদি একটা বউ ভাড়া কেউ দিত তাহলে আমি বউ ভাড়া নিতাম। ওই ভাই, বউ তো ভাড়া দেওয়া হয়। হ্যাঁ কি কন? আরে ভাই, আমি কি আন্নের সাথে মস্কারি করতেছি? এই যুগে সবদাই ভাড়া হয়। আচ্ছা ভাই, আপনি বউ দেখি তো ভাই কিতা? ভাই এগুলা কিছু না। মনে করলেন আমার আব্বাই কইছে আজকে কালকার ভিতরে যদি আমি বিয়া করে বউ না নিয়ে যাই তাহলে আমার সম্পত্তিতে ত্যায্য করে দিব। কোনো সম্পত্তি আমার দিব না, খালি একটা বউ লইয়া যেতে পারলে মনে করলেন সাই সম্পত্তি যত কিছু আছে সব আমার আমি লেখা দিব। তারপর মনে করলেন বউয়ের মতো বাগাই দিলাম। ও এটা কোনো ব্যাপারই না, আন্না বললো গাই। আপনার লগে যা কি করবো? আরে আমি নিজেই তো বউ বানাতে। কিরে ডাকছস কেন? ভাই জিনিস এটা চলবো? আরে আমি কি সত্যি সত্যি বিয়া করতে আইছি নাকি? হ্যাঁ ভাড়া তো চলবো। এই সেরি, তোর আজতে এই বেড়াতে ভাড়া দিয়েছি। এই বেড়া তোর জামাই, তুই বেড়ার বউ। এইটা কি কি করেন ভাই? এটি কি করে হাত ধরে কে? এই সেরি, তুই বেড়ার হাত ধরছিস কে রে? এই আমি তোমার কি লাগি বউ, আর তুমি আমার কি লাগো? জামাই। তাইলে কি আমি তোমার হাত না ধরে কি এবারে রাত ধরবো? না না না, কথা তো ঠিকই। আমার হাত ধরছে, আমি জামাই কিন্তু বই এ তো ফল জামাই বউ না। আমি তো তোমার ভাড়া করছি, আপাতত একটু হাতটা ছাইরা দেন। এই বেটা যা, তোর হাত ছাড়লাম, ওর হাত ধরলাম। এ ভাই, তুই খারো আছুন কে রে? বউলে বাইক যাই, যা কাম শুরু করে দিন। ঠিক আছে আহেন। এ ভাই, এইটা প্রতিদিনের ভাড়া 1000 টাকা, আজের ভাড়াটা দেন লাগে। এ ভাই কি কইতাছেন? প্রতিদিন 1000 টাকা ভাড়া মানে? লাগতো না, আপনি দেন গায়ে। ভাই 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 দিতাছি। গেরা গলে পড়ছি তো ভাই, অনেক না 5000 টাকা কইলেও দেন লাগবো। এলন আর হুন, প্রত্যেক দিনের টেহা বুঝা লইস বেড়াচ্ছে। আচ্ছা এ ভাই, এই একটাতে চলবো না? হইলে আমার জানাই ভাই, 4-5টা ভাড়ায় দেন। আরে ভাই 4-5টা লাগতো না, একটা বই হইব। যদি একটা বউ না নিয়ে আমি যদি 4-5টা বউ নিয়ে যাই তাহলে আব্বা খুশির বদলে উল্টা আমার পাশায় লাত্তি দিব। ঠিক আছে ভাই, চলো। ভালো কোনো খবরই নেই, খালি ডিস্কো ডিস্কো আইয়ে পড়ে।
এবার এটা কারে লই আইছো? আব্বা আপনার লেগা বলে আইছি। মোর কেন বিয়ে করার বয়স আছে? আরে ওই আপনি কইলেন না আজকে কালকার মধ্যে বিয়া করতে হইব, এর লেগা আমি বিয়া কইরা আপনার লেগা বৌমা লই আইছি। ওরে মোহর আব্বা, তুই কি বিয়ে করছো? যেমন চোখ, যেমন না, যেমন ঠোঁট, যেমন চুল। সরি সরি। তো মামুনি, তোমার নাম কি? মিষ্টি। না না, ও এখন খামু না, মোর ডায়াবেটিক। না না, আমার নাম মিষ্টি। তোমার নাম মিষ্টি, অত্যন্ত সুন্দর নাম, অত্যন্ত সুন্দর নাম। শোনো, পোলাই যদি তোমার কথা কুতা না শোনে আমারে বলবা, আমি ওরে দইরা একশে রোসানো সামু। আর হন, তুই বৌমার কথা ঠিক মতো শুনবি, নাহলে তোরে মারতে মারতে হলরে ফালাই থুমু। আব্বা বউয়ের সামনে অপমান করতেছেন, শুনবো, সমস্যা নেই, শুনবো। শুনলে তো ভালো, আর না শুনলে তো বোঝোই। আমি কত বোকা, নতুন বউরে দাঁড়া করে রাখছি। এই তুই বউরে নিয়ে রুমে যা। রুমে? হ্যাঁ। আমার রুমে? আরে বের বিয়ে করছে, তোর রুমে যাবি না নাকি আমার রুমে যাবি? বউটা একটু সুন্দর। আরে জাহানারা, তুমি বাড়িতে থাকলে দেখতে পারতাম বউটা যে কত সুন্দর হয়েছে, পুরো তোমার মতো। আজ তো তোমার অ্যাকসেন্ট মিস করতে আছি। আপনি দেখি একবারে আমার পুরা খাটটা লয়ে লইছেন, পুরা খাটে একবারে জায়গায় শুয়ে রইছেন। আপনি পুরা খাটে যে শুইছেন, আপনি কি মনে নাই আপনার আমি ভাড়া করে লয়ে গেছি? আপনি কি আমার আসল বউ? আপনি আমার লগে খাটে শুইবেন? হ্যাঁ, এই মিয়া, খাটে শুমনা তাহলে কি আপনার মাথায় শুমো নাকি? মাথায় শুবেন কে? নিচে শোন। এই মিয়া, আপনি এটা কি কইলেন? আমি নিচে শুমো? আমার দেখে কি আপনার জেনে তেন মায়া মনে হয়? কে আপনি? কি আমার নাম জরিনা, খাট ছাড়া শুই না। আনছি ভাড়া কইরা মাইয়ার দেমাগ দেখছো? নিচে শোন, নিচে শোন। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আব্বার যায় কমো, আপনি আমার ভাড়া করে আনছেন, তাহলে আমি আব্বার রুমে যায় ঘুমাইগা। আব্বা, বলেছি বলেছি, এই যে কান ধরতাছি, আমার ভুল হয়েছে, ক্ষমা করেন। আমি আপনার ভাড়া করে নিয়ে তো ভালো বিপদে পড়ছি, টেকাও দিমো আবার পেরেশানি হলো। আমি এখন সমু কই? কেন শুবেন কই মানে নিচে শুবেন? মিষ্টি, মা মিষ্টি, ও মিষ্টি। আব্বা ডাকতেছেন? বাবা এই, তোর নাম মিষ্টি? আমি মোর বৌমা মিষ্টিরে ডাকতে আসি। মিষ্টি, ও মা মিষ্টি। জি বাবা বলেন, চা খাবেন নাকি কফি? না না, ওইগুলা কিছু খামো না, মোর তো ডায়াবেটিস। তাহলে বাবা ডাকলেন যে? শোনো, ট্যাক্সি তোমার একটা দরকারে। এই মনে করো, এইটা হইলো মোদের আলমারির চাবি। এটার মধ্যে তোমার শাশুড়ির 20 ভরি স্বর্ণ আর মনে করো 10 লক্ষ টাকা আছে। এগুলা তুমি সাবধানে দেখা দেখা রাখবা। আব্বা আপনি কি করতেছেন? ও ও মায়া মানুষ, ওই চাবি দেখে রাখতে পারবো? এই তুমি আমার চাবিটা দাও। না না, এই বলবই করতে আসি না, তোরে দিমু চাবি। জানি না তুই কত বড় ডিস্কো। শোনো মা, ওর দ্বারা কিন্তু বললে চাবি দেবো না, তাহলে কিন্তু সব কিছু উড়াই হালাইবে। কামাল, এ কই আমার কাশির ওষুধ দে। এই এই আব্বা চলে গেছে, আমার চাবিটা দিয়ে দেন। কেন আপনি শুনলেন না? বাবা আপনাকে চাবি দিতে নিষেধ করছে, এটা বাবার আদেশ। আরে আপনি কি আমার আসল বউ? আপনার তো আমি ভাড়া করে নিয়েছি, বাবার আদেশ মানা লাগবে না, আমার চাবিটা দেন। এ রাজু, রাজু, এ শোন, কালকে একটু অ্যাডভোকেট নিয়ে আইস। কি আব্বা? উকিল নিয়ম মানে জায়গা সম্পত্তি কি সব আমার নামে লেখা দিবা? না না না, এই বলবই করবো না, ওই জায়গা তুমি সব বৌমার নামে লিখতে দিব। নিয়ে আইস। শুনেন, আপনাদেরকে হাত জোর করে কইতাছি, আব্বা যদি কয় আপনার নামে সম্পত্তি দিব, আপনি ভুলেও কইবেন আপনার নামে দিতে না, আমার নামে লেখা দিতে। শুনেন, কেউ যদি আমাকে ভালোবেসে কিছু দেয়, আমি আবার না করতে পারি না। হায় হায়, ভাড়া কইরা বউাই না, কি বিপদে পড়লাম। এখন কি করি? বন্ধু, বুঝলাম,
তুই যা যা কইলি দেখা যাইতাছে খালকেটা কুমির তুই আনছস। আরে হ, কুমির তো আমি আনছিলাম, এনে এই কুমিরিতেও আমার কামড়াইবো। এখন যদি আব্বাই ওই মায়ের নামে সম্পত্তি লেহা দেয়, তাইলে তো আমার আমও গেল, ছালাও গেল। এখন আমি কি করবো ক? কি করা যায় মানে? তুই তোর আব্বারে গিয়া সব সত্যি কথা কয়ে দে। হ্যাঁ হ্যাঁ, আমি যদি আব্বার এইসব কথা কই, তাহলে আব্বা আমার মারতে মারতে একবার মাটিতে শোয়াই দিব। আরে মারুক, কত মারবো? তুই এখন মায়েরারে চিনস না, জানস না, এখন মায়েরারে যদি সব সম্পত্তি দিয়া দেয় তখন তোর কি হইব? না না, ঠিকই কইছস রে। ও নিজে বাসায় সত্যি কথা কইতেইব, কোনো দুর্ঘটনা ঘটার আগে আব্বারে যা সত্যি কথা কইয়া দিই। শোন শোন শোন, ওই মায়ের সাথে নিয়া তারপর তোর আব্বারে কবি, আর মায়া যেন স্বীকার করে তুই ওরে বাড়া করে লয়ে গেছস। আচ্ছা ঠিক আছে, আমি ওই মাইয়ারে লইয়া আব্বার কাছে যাবো। ঠিক আছে, যাই। আব্বা, মিষ্টির সারা ঘর খুঁজলাম, পাইতাছি না, ও কই? বৌমারে তো 2 ঘন্টা আগে দেখছিলাম যে আলমারির জিনিসপত্র বাইর করে ওই যে স্বর্ণগুলো আছে না, ওগুলা ঘুষাইতে দেখতে আসছিলাম, কিন্তু 2 ঘন্টা ধরে মুই ওরে দেখি নাই। এগুলা কি কর আপনি? ও কই? ওকে আমি কেমনে মা আছে কোথাও দেখ। আপনার ডায়ালকৃত নাম্বারে সংযোগ প্রদান করা সম্ভব হচ্ছে হ্যাঁ? না। ওর মোবাইল তো বন্ধ। মোবাইল বন্ধ মানে কই গেছে? আলমারি গুছাইতেছিল। হ্যাঁ জি, আপনি থাকেন তো। হায় হায়, সব কিছু নিয়ে গেছে। আব্বা, আব্বা। এবারে এই কি হয়েছে? আপনি চিল্লাচিল্লি করতে আসো কেন? আলমারির ভিতরে তো কিচ্ছু নাই, টাকা পয়সা গয়নাগাড়ি সব নিয়ে ভাগছে মিষ্টি। বাড়ছে মানে? ওনা তোর বউ? আব্বা, ও তো আমার অরিজিনাল বউ না, রাস্তাতে বউ ভাড়া করে আনছিলাম। হ্যাঁ আমার বউ আইছে। বউ তুমি আইছো? হে ভাই তুই কিতা কিতা আনছো? আরে আনছি আনছি, এই দেখো এখানে 20 ভরি স্বর্ণ আছে আর 10 লাখ টাকা আছে। কেমনে কয়?